ওরে বাবারে খুব ভার, ওয়াও খুব সুন্দর, শান্তা বুড়ো আসবে। হ্যালো বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। এখন হলো সকালবেলা, তো সকালবেলা দুর্গা বাড়ির কাজ করছে। আর আজকের গল্পে কি হয় পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। আর এখন তো বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, সকালবেলা বর্ষা বৃষ্টি আর গোলু। ওরে বাবারি, আজকে তো অনেক সকাল হয়ে গেছে, তাও তো খুবই শীত, কিন্তু উঠতে তো একদম ইচ্ছে করছে না, মনে হয় আর একটু শুয়ে থাকলে খুবই ভালো হয়। শীত করবে না তো কি, দেখ না আমাদের গায়ে তো কিছুই নেই, তোরা তো সব পা দিয়ে নিচে ফেলে দিয়েছিস, তাহলে তো শীত করবেই বল। হ্যাঁ, এখন তো বলবি আমি ফেলেছি, এটা বলতে চাইছিস, আমি জানি, কিন্তু আমি ফেলিনি, ওই ফেলেছে, নাহলে গোলু ফেলেছিস, আমি কিছু করিনি। তোকে কি বলা হয়েছিল তুই ফেলেছিস? তুই তো একা একা বলে দিচ্ছিস, তার মানে তুই ফেলেছিস। হ্যাঁ ঠিক কথা বলেছিস ভাই, ওই ফেলেছে, তাই তো ও বলে দিয়েছে, ও খুবই বদমাশ হয়েছে, ওকে আর আমাদের সঙ্গে ঘুমোতে দেবো না, ও একা একা ঘুমোবে, তখন বুঝবে মজা, ভূত ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা ঘুমোবো দুজনে, ওকে ঘুমোতে দেবো না আমাদের সঙ্গে, ও একা একা ঘুমোবি। আরে আরে সরি সরি, আমি আর করবো না কোনো দিন এরকম, আমি তো ঘুমিয়ে করে দিয়েছি, ভুল করে, ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না, আর কোনোদিন করবি না, আমাদের সবার শীত করছে। এখানে গোলু আর বর্ষা বৃষ্টিটার তো কথা বলছে, আর ওইদিকে চলো দুর্গা কি করছে, কি কাজ করছে তা দেখে আসি। দুর্গা তো এখানে রান্নাঘরের কাজ করছে, চলো তাহলে দেখি। হুম হুম হুম, লা লা লা। বাবা বাবা, আমার তো সব কাজ প্রায় শেষ হয়ে গেছে, যাই আর কিছু বাকি আছে, ওইগুলা করে নিলেই তো আমার সব কাজগুলো শেষ হয়ে যাবে। ওইদিকে যাই তো, ওই বটিটাকে একটু এদিকে সরিয়ে দিই, না হলে বাচ্চা কাচ্চা আছে কোথায় পড়ে যাবে কে যেন, এখানেই থাক বাবা। দেখি তো গাছটা খালি মাথায় লাগছে, গাছটা তো অনেক বড় হয়ে গেছে, কত ছোট্টবেলা লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে গাছটা। জল দিতে হবে, তাহলে আরো বড় হবে, ফল দিবে, ফল ফুল সব কিছু দেবে, আমরা খাবো, কত মজা। যাই যাই বাচ্চাদের একটু ডেকে দিই। ওই রে বর্ষা বৃষ্টি গোলু, তোরা কি ঘুম থেকে উঠবি না? কত বেলা হয়ে গেছে, উঠে পড় রে, তাড়াতাড়ি উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, পড়তে বসতে হবে তো নাকি, এখনো ঘুমোলে হবে? এদিকে পাড়ার সব বাচ্চারা উঠে পড়েছে, সবাই কিন্তু পড়াশোনা করছে, তোরা শুধু ঘুমিয়ে আছিস, উঠে পড়, দেখছি তো একটু আগে কথা বলছিলি। আরে মা, এত সকাল সকাল উঠতে কিছুতেই ভালো লাগে না, এত শীত পড়েছে তো, খুব শীত, ওরে বাবা, উ খুব শীত, উঠতে তো একদম ইচ্ছে করছে না। শীতকালে তো শীতই হবে, শীতকালে কি গরম হবে? কিন্তু উঠে পড়তে হবে, পড়াশোনা তো করতে হবে না। আর এদিকে সোহানা তো ক্রিসমাস ট্রি নিয়ে চলে এসছে। রে গোলু, বর্ষা বৃষ্টি, বৌদি, তোমরা সবাই কোথায় গেলে গো? এদিকে এসো, দেখবে এসো কি নিয়ে এসছি আমি, এসো, দেখলে বুঝতে পারবে কি নিয়ে এসছি। কোথায় রে বাচ্চারা, তাড়াতাড়ি আয়, আমি তো আর নিয়ে দাঁড়াতেই পারছি না রে, কোথায় গেলি? এই বড় পিপি ডাকছে মনে হয় আমাদের, যাই তো, কি নিয়ে এসছে বলছে তো, দেখি তো, আমি গিয়ে দেখি তো। দেখ কি নিয়ে এসছি তোদের জন্য, ক্রিসমাস ট্রি নিয়ে এসছি, দেখ মজা হচ্ছে তো, আজ কি হবে বল বাবা, দুটো গাছ আছে না, তাই তো একটু কষ্ট হচ্ছে, রেখে দিই আগে। এই দেখেছিস ক্রিসমাস ট্রি গুলো কত সুন্দর হয়েছে, এদিকে আয়, তোদের বাবা কি নিয়ে আসছে দেখবি। আরে আরে, বাবা কি নিয়ে আসছে, চলো চলো আমিও দেখি তো। আরে হ্যাঁ হ্যাঁ, সকালে বলছিল ও আমাকে কি একটা আনতে যাবে, আমার তো মনে ছিল না। কালকে তো 25শে ডিসেম্বর, তাই মনে হয় বাবা কিছু আনতে গেছে আমাদের জন্য। তো তুই তো ঠিক কথা বলেছিস, 25শে ডিসেম্বর আছে, মেরি ক্রিসমাস, তাহলে তো খুব মজা হবে, বাবা কি নিয়ে আসছে দেখি তো। পিপি বলো না বাবা কি নিয়ে আসছে, বাবা তো এখনো আসছে না তো। আরে আরে চুপ কর, একটু দাঁড়া, চলে আসবে, ওটা তো খুব ভারী, নিয়ে আসবে তো নাকি, বল, দেখ ওই চলে এসছে। ওরে বাস, কত সুন্দর, ইমো এখানে সেই ক্রিসমাসের পুতুলটিকে নিয়ে চলে এসছে, কত সুন্দর।
আরে আরে, সরে দাঁড়া রে, এটা তো খুবই ভারী, আমার তো নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, সরে দাঁড়া। বাবা তাড়াতাড়ি রেখে দাও, হাত থেকে পড়ে গেলে তো তখন ভেঙে যাবে। না বাবা, রেখে দাও আগে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, রেখে দে, না হলে পড়ে গেলে কিন্তু তখন একে আর হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সরে যা সরে যা বাবা, রেখে দিই তাড়াতাড়ি, খুবই ভার। এটাকে না রাখলে আমি দাঁড়িয়ে কথা বলতেও পারবো না। আগে এটাকে একটু মাটিতে রেখে দিই, তাহলেই ভালো হবে। কি বলো সবাই, কিরকম এনেছি? এটা খুব সুন্দর হয়েছে না? বলো, আমার চয়েস ভালো তো? আরে বাবা, সুপার হয়েছে, কত সুন্দর! আমরা তো জানতাম না, তুমি আমাদের সারপ্রাইজ দিলে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি, আমাদের তো মনেই ছিল না। সত্যি সত্যি আমাদের তো একেবারে মনে ছিল না যে মেরি ক্রিসমাস আছে, তাইলা বলো মা? আমাদের তো একদম মনে ছিল না। থ্যাংক ইউ বাবা, আমাদের এমন সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, তোদেরকে আর কি বলবো, আমি তো জানতাম না, আমার তো মনেই ছিল না। আমি তো দেখে হতভম্ব হয়ে গেছি। যাক বাবা, ভালো করেছো, নিয়ে এসছো। তাহলে তো ক্রিসমাসের আমাদের পার্টিটা খুব ভালো হবে। আরে বৌদি, তার বলতে আমি তো বুদ্ধিটা দিয়েছিলাম দাদাকে, যাতে নিয়ে আসে, সবাই মজা করবো, তোমরা সবাই সারপ্রাইজ হবে। তুই চুপ কর চুপ কর, আমারও মাথায় ছিল, তুই বলেছিস, তা আবার বলতে হয় নাকি? হ্যাঁ, বলি তো চারিদিক সাজাতে হবে, অনেক কাজ পড়ে আছে এখন। এদিকে তো সোহানা লিখছে মেরি ক্রিসমাসের একটি ওয়ালপেপার, তা দিয়ে চারিদিক সাজাবে। যাক যাক, আমার বাবা লেখা কমপ্লিট, এই ডিজাইনটা করলেই হয়ে যাবে। কত কষ্ট করে হলো বাবা। কেমন হয়েছে লেখাটা বলো তো? ভালো হয়েছে? তোদের কি ভালো লেগেছে? আরে পিপি, সুপার হয়েছে, দুর্দান্ত। আরে পিপি, তোমার তো হাতের লেখাটা খুবই সুন্দর, তুমি তো খুব সুন্দর লিখো, খুবই সুন্দর কিন্তু হয়েছে। আরে আরে, আমি একটু দেখি, সরে দাঁড়া। বাহ, কত সুন্দর লিখেছো, কত সুন্দর, সাদার উপর লাল কালি, দুর্দান্ত হয়েছে কিন্তু সোহানা। আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এই পোস্টারটা নিয়ে গিয়ে ওখানে টাঙিয়ে দিবে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমি টাঙিয়ে দিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো। এই সরে যা সবাই, পড়ে যাবে, সরে যা, আমি সাবধানে এটাকে একটু পেছনে বসিয়ে দিই, তাহলে মানাবে। আর ভীম তো ওইখানে ওয়ালপেপারটা টাঙিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কমেন্ট করো কিন্তু। ওটি তো অনেকটাই সাজানো হয়ে গেছে, আর কিছু সাজালেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা মেরি ক্রিসমাসের পার্টি শুরু করতে পারবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তারপর তো আবার সান্তা আসবে আমাদের বাড়িতে, সান্তা এসে তো বাচ্চাদের গিফট দেবে। হ্যাঁ, আমরা ঘুমিয়ে থাকবো, সান্তা বুড়ো এসে আমাদের গিফট দেবে, কত সুন্দর সুন্দর গিফট পাবো। খুবই তো আনন্দ হচ্ছে আমাদের। কখন বলেছো মেরি ক্রিসমাসে সান্তা আসবে আমাদের বাড়িতে, আমাদের মাথার পাশে গিফট দিয়ে যাবে, কত মজা হবে, কত ভালো ভালো গিফট পাবো। আরে আরে বন্ধুরা, দেখছো তো সবাই মিলে কিরকম মেরি ক্রিসমাসের খুবই আনন্দ হয়ে পড়েছে, অত সুন্দর সাজগোজ করছে চারিদিকে পার্টি করবে বলে। তাহলে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সুন্দর গল্পের জন্য।